হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কলেজ, ইউনিভার্সিটি এবং চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। যারা ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজে 5th সেমিস্টারে পড়ছো এবং তোমার পাস কোর্সের সাবজেক্ট হিসেবে যদি পল সায়েন্স থাকে এবং ডিএসই 1B পেপার যদি থাকে, তাহলে আজকের সাজেশন ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারো। কেননা আজকের ভিডিওতে আলোচনা করব ডিএসই 1B পেপারে কী ধরনের প্রশ্ন আসতে পারে এবং প্রশ্নের ধরন কেমন হবে ইত্যাদি বিষয় নিয়ে কথা বলবো। তো চলো ভিডিওটি শুরু করছি। প্রথমেই বলবো, এই প্রশ্নপত্রে টোটাল দুটো বিভাগে থাকবে। প্রথম বিভাগে যে কোনো দুটো প্রশ্ন করতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 12, 12 দুয়ে 24। এবং নেক্সট বিভাগে দুটো প্রশ্ন করতে হবে, প্রতিটা প্রশ্নের মান থাকবে 4, 4 দুই 8। এই নিয়ে 32তে এক্সাম হবে। দেখে নাও আজকের প্রথম প্রশ্ন। নারীবাদী আলোচনায় যৌনতা লিঙ্গের মধ্যে তত্ত্বগত পার্থক্য আলোচনা করো। নেক্সট, নারীবাদের বিভিন্ন রূপগুলি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, ভারতের নারী আন্দোলনের ইতিহাস সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, ভারতের নারী আন্দোলনের একটি রূপরেখা দাও। নেক্সট, বর্তমান সময়ে নারীদের রক্ষার ক্ষেত্রে গার্হস্থ্য হিংসা প্রতিরোধ আইন 2005-এর ভূমিকা মূল্যায়ন করো। নেক্সট, পিতৃতন্ত্র কী? পিতৃতন্ত্রের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। নেক্সট, পরিবারের সংজ্ঞা দাও। আমাদের সমাজে পরিবারের বিভিন্ন কার্যাবলী আলোচনা করো। নেক্সট, সম্প্রদায় বলতে কী বোঝো? সম্প্রদায়ের সুবিধা ও গুরুত্বগুলি আলোচনা করো। এই মোটামুটি 12 নম্বরের কিছু প্রশ্ন। নেক্সট, কিছু প্রশ্ন টিকা আকারে থাকবে বিভাগ খতে, যেমন পিতৃতান্ত্রিকতা, সম্প্রদায়ের বৈশিষ্ট্যসমূহ, রাষ্ট্রের প্রধান উপাদানসমূহ, উপাদানশীল এবং প্রজনন শ্রম। নেক্সট, যৌনতা এবং লিঙ্গের ধারণা। নেক্সট, নারীদের প্রতি সহিংসতার কারণসমূহ। নেক্সট, নারীদের দৃশ্যমান ও অদৃশ্যমান কাজগুলি কি কি। নেক্সট, মাতৃতান্ত্রিক পরিবার কাঠামো। তো এই হচ্ছে কিছু ছোট এবং বড় প্রশ্ন। আশা করি এই প্রশ্নগুলো তুমি যদি কমপ্লিট করে ফেলতে পারো, তাহলে আগামী পরীক্ষাতে তোমাকে ভীষণভাবে সহযোগিতা করবে। এই প্রশ্নগুলো বড় অথবা ছোট যেভাবেই আসুক না কেন, নিজেকে এমনভাবে প্রিপেয়ার করবে যাতে সমস্ত প্রশ্নেই উত্তরে তুমি এটি লিখতে পারো। তো আশা করি আজকের ভিডিওটি তোমাকে ভীষণভাবে সহযোগিতা করেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক প্রেস করো, প্রতিটা বন্ধুর মাঝে শেয়ার করে দাও, যাতে প্রতিটা বন্ধুই তোমার মতো একই রকমভাবে সহযোগিতা পেতে পারে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।